নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো সরপুঁটি মাছের ঝাল। যারা এই মাছটি খেতে পছন্দ না করে তাদেরকে যদি আমাদের মতো করে এই রেসিপিটা বানিয়ে খাওয়ান, তারা কিন্তু আঙ্গুল চেটে পুটে খেতে বাধ্য হবে, এতই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি আমি 4 পিস সরপুঁটি মাছ। এবার আমি এখান থেকে 2টা মাছ রেখে দেব, 2টা দিয়ে আমি রেসিপিটা করে নেব, আর 2টা দিয়ে অন্য রেসিপি করব। আর মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার একটা ছুরি দিয়ে আমি মাছের গায়ে কাট লাগিয়ে দেব। আর আমি মাছগুলোকে গোটা গোটা রেখে রান্না করব। আপনারা চাইলে একটু মাঝখান থেকে টুকরো করেও নিতে পারেন। এক সাইড দিয়ে এরকম করে চিড়ে দিয়েছি। এই যে দেখুন, খুব সুন্দর করে, যদিও গোটা গোটা থাকবে, খুব সুন্দর করে কিন্তু তেল মশলা এর ভেতরে ঢুকবে। এবার আমি উল্টো করে নিয়েছি। এই সাইডটা এভাবে কেটেছি, এখন এই সাইডটাকে এভাবে কাটবো। এখন দিয়ে দেব লবণ, আর দেব হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব অল্প সর্ষের তেল। এখন মাছগুলোকে খুব সুন্দর করে এভাবে মেখে নেব। যেন তেল মশলাটা মাছের গায়ে খুব ভালো করে লাগে। এভাবে আমি একটু ভেতর সাইডটাও লাগিয়ে দিচ্ছি। এবার এই পাশটাকেও এভাবে লাগিয়ে নেব। লবণ হলুদ মেখে নিয়েছি, এখন এটাকে রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব টমেটো। এখানে আমি একটা টমেটো কুচি নিয়েছি, আর নিয়েছি 6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন। আর নিয়ে নেব আদা কুচি। এবার ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করে নেব। এখন গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে নেড়ে দেব। এবার মাছগুলো দিয়ে দেব। এক সাইড ভালো করে ভাজা হওয়ার পর এখন উল্টে দেব। 2 সাইড থেকে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে 2 সাইড থেকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে নেব। প্যানের মধ্যে অনেকটা তেল রয়ে গেছে, তবে আরেকটু দিয়ে দেব। তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এই রান্নার জন্য ফোড়নে খুব বেশি কিছু লাগবে না। দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা, একটু চিড়ে দিয়েছি, তেলে দিলে যেন না ছিটকায়। আর নিয়েছি কয়েক দানা গোটা জিরে। এবার ফোড়নটাকে নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিয়েছি মোটামুটি 25 সেকেন্ডের মতো। আর এখানে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একদম মিহি করে কেটে নিয়েছি। এই রান্নাতে পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভালো হয়। এখন পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এই যে ভাজার পরে এরকম হয়েছে দেখতে। এবার দিয়ে দেব টমেটো বাটা। মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার টমেটো আর মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। হাতে যদি সময় কম থাকে তাহলে এভাবে মশলা আর টমেটো একসঙ্গে কষিয়ে নিতে পারবেন। একটু বেশি করে কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে মোটামুটি 6-7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তেলটা ছেড়ে দিয়েছে। এখন আরেকটু নেড়ে নেব। এবার এখানে নিয়েছি 2 চামচ সর্ষে বাটা। আমি এখানে হলুদ সর্ষেটা নিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন। সর্ষের বাটিটা ধুয়ে দিয়ে দেব জল। এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। সর্ষে বাটা দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এই বাটি দিয়ে আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি। আর ঝোলের মধ্যে ভালো করে বলকও চলে এসছে। কোনো কারণে জল দেওয়াটা ওঠেনি, সেজন্য বলে দিলাম। এখন মাছগুলো দিয়ে দেব। এবার গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব।
এইভাবে আপনারা এই রান্নাটা করে যদি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন ঢেকে দেব। ঢেকে 5 মিনিট রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। এবার উল্টে দেব। আর এখানে নিয়েছি কস্তুরি মেথি, হাত দিয়ে একটু ঘষে নেব। এবার আমি দিয়ে দেব এটাকে। খুব সুন্দর সেন্ট হয় এটা দিলে, তবে আপনারা যদি পছন্দ না করেন এটা বাদ দিয়েও করে নিতে পারবেন। এবার কিন্তু আমাদের রান্না একদম রেডি পরিবেশনের জন্য। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি খেতে কিন্তু দারুণ লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।